আজকে আমরা মোহনবাগান নিয়ে আলোচনা করব, যা বর্তমানে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু। আমরা জানি যে মোহনবাগান ভক্তরা সবসময় তাদের ক্লাবের প্রতি আবেগ এবং ভালোবাসা প্রকাশ করে থাকে। এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের মাঝে অনেক উত্তেজনা বিরাজ করছে, কারণ ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কিছু বড় সিদ্ধান্ত আসতে চলেছে। এবার মোহনবাগান কতটা সফল হবে সেটা নির্ভর করছে তাদের পরবর্তী ম্যাচ এবং ট্রান্সফার আপডেটগুলোর উপর। সুতরাং আসুন আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি এই ব্যাপারে এবং পাশাপাশি কিছু নতুন তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনি হয়তো জানেন, কিছুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম যে মোহনবাগানের কিছু প্লেয়ার চেঞ্জ হতে পারে, নতুন প্লেয়ার আসবে। কিন্তু যেহেতু আমরা এখনো লিগ শিল্ডের দিকে মনোযোগী, সেহেতু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত লিগ শিল্ড জেতা। তার পরবর্তী লক্ষ্য আইএসএল কাপ এবং তারপর সুপার কাপ। এসব নিয়ে কথা বলা উচিত, কারণ এগুলোর জন্য ক্লাব এখনো সঠিকভাবে প্রস্তুতি নিচ্ছে। আমাদের কিছু ট্রান্সফার আপডেটও রয়েছে, তবে এসব নিয়ে আপাতত আলোচনা করাটা সঠিক হবে না এখনকার জন্য। আমি মনে করি যে মোহনবাগানকে এখনো নিজেদের বর্তমান সিজন শেষ করার দিকে মনোযোগ দিতে হবে। যদিও ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করলে প্রচুর ভিউ আসে, নতুন সাবস্ক্রাইবারও বাড়ে, তবে আমি কখনোই সেগুলোকে প্রাথমিক উদ্দেশ্য হিসেবে দেখিনি। আমার উদ্দেশ্য ছিল মোহনবাগানের ভালোর জন্য কিছু করা, এবং সেজন্যই আমি ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করতে চাই না। সুতরাং এমনটা মনে করবেন না যে আমি এ ব্যাপারে কখনো কথা বলবো না। বড় চ্যানেলগুলো ইতোমধ্যে ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা শুরু করেছে, কিন্তু আমি মনে করি এখন সময়টা একটু ভিন্ন। আপনারা যারা মোহনবাগানকে সমর্থন করেন, আমি জানি তাদের কাছে সব খবরই প্রথমে পৌঁছায়। আপনারা অনেকেই হয়তো বলবেন, আপনি এত দেরিতে খবর দেন। আমরা সবই জানি এসব কমেন্ট বা প্রশ্ন আসবেই, কারণ মানুষ সবসময় আপডেট পেতে চায়। তবে আমি জানি যে সবকিছুই সময় মতো হবে, এবং পুরানো খবর দিয়ে ভিডিও বানানোর কোনো সমস্যা নেই, কারণ এটা তখনই সঠিক হবে যখন সঠিক সময় আসবে। এছাড়া আমি একটুখানি বলতে চাই, যখন আমরা আপনারা জয় দাদা, জয় সায়নদা এসব বলি, সেটা আসলে আপনাদের ভালোবাসার প্রকাশ। তবে আমার অনুরোধ থাকবে, যখন মোহনবাগান সম্পর্কে আলোচনা হচ্ছে, সেখানেই জয় মোহনবাগান বলতে হবে। মোহনবাগান এর থেকে বড় কিছু নয়, এবং আমাদের উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র মোহনবাগানের জয় নিশ্চিত করা। আমি জানি যে আপনারা সবাই ভালোবাসা প্রকাশ করতে চান, তবে আমার সোজা কথায় বলছি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে শুধু এবং শুধুমাত্র মোহনবাগানকে সমর্থন করা। এখন আসি আজকের ম্যাচের দিকে। আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি মোহনবাগানের জন্য বেশ কিছু সম্ভাবনা তৈরি করতে পারে। আজকের সন্ধ্যায় কেরালা ব্লাস্টার্স এবং গোয়া মধ্যে একটি ম্যাচ হবে। এই ম্যাচের ফলাফলে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে, তবে যদি গোয়া হেরে যায়, তাহলে মোহনবাগান সেক্ষেত্রে লিগ শিল্ড জিতে যাবে। আর যদি গোয়া ড্র করে, তবে মোহনবাগানের কাছে আরও একটি সুযোগ থাকবে। গোয়া যদি ড্র করে, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পয়েন্ট দাঁড়াবে 5-0। তারপর পরবর্তী 3টি ম্যাচে একটাও ড্র করলে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে। অবশ্যই আপনি বলতে পারেন যে মোহনবাগান নিজের দমে চ্যাম্পিয়ন হবে, অন্যদের সাহায্যে নয়, এবং তা সঠিক। আমি কিন্তু জানি সবারই মন চায় মোহনবাগান নিজের দমে চ্যাম্পিয়ন হোক, এবং সেক্ষেত্রে অনেক বেশি মজা হবে। তবে কিছু সময় এমন পরিস্থিতি আসে যেখানে অন্যদের উপর নির্ভর করতে হয়। কিন্তু ক্লাব যদি নিজেদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখায়, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা আসলেই আলাদা। এখন আসি আমাদের ম্যাচের দিকে। আগামীকাল মোহনবাগান উড়িষ্যার বিরুদ্ধে খেলবে। উড়িষ্যা দলের বিরুদ্ধে আমাদের প্রথম একাদশ কি হতে পারে, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। এ বিষয়ে আলোচনা করলে প্রথমে বলা যেতে পারে, মোহনবাগান সম্ভবত অনেকটা প্রেডিক্টেবল একাদশ নামাবে। তবে কিছু জায়গায় চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু প্লেয়ার থাকবে যারা প্রথম থেকেই মাঠে নামবে, আবার কিছু প্লেয়ার থাকবেন যারা পরে মাঠে নামবেন। তবে সেগুলো খুবই স্বাভাবিক, কারণ এ ধরনের ম্যাচে কোচরা অনেকটা পরীক্ষা নিরীক্ষা করে থাকে। আপনারা হয়তো জানেন যে আমাদের ডিফেন্সের দিক থেকে শুভাশিস, অ্যালবার্টো এবং টম তাদের জায়গায় থাকবেন। তাছাড়া আশিস রায় বা দীপেন্দু, এই দুজনের মধ্যে একজন প্রথম থেকেই খেলতে পারে। দীপেন্দু যেভাবে পারফরম্যান্স করেছে, প্রথম থেকে তার মাঠে নামা সম্ভাবনা বেশি।
আবার আশিস রায়ও ফিরেছে এবং তার উপর অনেক আশা রয়েছে। তবে আশিস রায় যদি প্রথম থেকেই খেলেন তাহলে দীপেন্দুকে পরে নামানো হতে পারে। আরেকটি জায়গা যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেটা হলো থাপা। যদি থাপা ফিরে আসেন তবে তিনি কেমন পারফর্ম করবেন তা খুব গুরুত্বপূর্ণ। এবং দীপক টাংরি যদি খেলেন তাহলে ডিফেন্সটা আরও শক্তিশালী হয়ে উঠবে। ডিফেন্সের পরে আমাদের মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ট এবং কামিন্স থাকবেন। ম্যাকলারেন যদি পুরোপুরি ফিট থাকে তবে তার করা প্রথম থেকেই মাঠে নামবেন আর পরবর্তীতে কামিন্স মাঠে নামবেন। এখন আপনারা হয়তো ভাবছেন এই সব ডিটেলস কেন বলছি। এর কারণ হচ্ছে আমরা জানি যে এ ধরনের ম্যাচে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে। তবে মোহনবাগান নিজস্ব শক্তির উপর জিততে চায় এবং আশা করি তারাই জয়ী হবে। তাই এখনকার মতো এটাই বলতে পারি যে আমাদের দল যত ভালো পারফর্ম করবে মোহনবাগান আরও বেশি শক্তিশালী হবে। এখন যেহেতু আমরা মোহনবাগানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করছি, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। ক্লাবের পরিকল্পনা যে শুধুমাত্র বর্তমান সিজনের উপর নির্ভরশীল নয়, বরং ভবিষ্যতের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তা আমাদের সকলকে মনে রাখতে হবে। কেননা প্রতিটি মৌসুমের শেষে ক্লাবগুলো নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করে এবং নতুন প্লেয়ারদের সাইন ইন, ডেডিকেটেড ট্রেনিং সেশন, এমনকি ক্লাবের টেকনিক্যাল স্টাফেরও পরিবর্তন করা হয়। মোহনবাগানও এমন একটি ক্লাব যেটি কখনোই স্থির থাকতে পারে না এবং সবসময় উন্নতির জন্য কাজ করে। এছাড়া আমাদের মনে রাখতে হবে যে মোহনবাগান শুধুমাত্র ফুটবল ক্লাব নয়, এটি একটি সংস্থা। যে সংস্থার জন্য বিশ্বব্যাপী সমর্থকরা আছেন, যারা ক্লাবের প্রতি তাদের ভালোবাসা প্রতিদিনই নতুন করে প্রকাশ করেন। এই ক্লাবের ইতিহাসও একদম অটুট এবং একেবারে শুরুর দিকে যেটি ছিল তা এখন বিশ্বের অন্যতম সফল ক্লাব হয়ে উঠেছে। তবে এই সাফল্য অর্জন করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে মোহনবাগান। এখনকার সময়টা একটু অন্যরকম, কারণ এই সময়ে ক্লাবগুলো শুধু খেলোয়াড়দের উপরই নির্ভরশীল নয়, তারা নিজেদের সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী হতে চায়। মোহনবাগানও এই বিষয়ে বেশ কিছু উন্নয়ন সাধন করেছে। ক্লাবের অর্থনৈতিক শক্তি বাড়ানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তারা আগামী মৌসুমগুলোতে আরও ভালো পারফরম্যান্স দিতে পারে। কারণ আপনি জানেন যে ফুটবলে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন দল এখন সমানভাবে শক্তিশালী হয়ে উঠেছে। এখন এর মধ্যে একটি বিষয় পরিষ্কার, মোহনবাগান যদি শিরোপা জিততে চায় তবে তাদের কিছু সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যেমন ক্লাবের ফুটবল রুটিন, দলের সঠিক ভারসাম্য বজায় রাখা এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়ে অত্যধিক মনোযোগ দেওয়া। আজকের ফুটবল বিশ্বে একমাত্র দক্ষতা দিয়ে আর কিছু করা সম্ভব নয়, বরং খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক প্রস্তুতি যে কোনো সফল ক্লাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মোহনবাগানও এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং তাদের কোচিং স্টাফ এই ব্যাপারে খুবই সচেতন। এখন আপনি যদি মোহনবাগানকে সমর্থন করেন তাহলে নিশ্চয়ই জানেন যে এই ক্লাবের পরবর্তী কয়েকটি ম্যাচের ফলাফল তাদের ভবিষ্যতের ওপর অনেকটা প্রভাব ফেলবে। যেমনটি আমরা জানি, আইএসএল বা সুপার কাপের জন্য দলের পরিকল্পনা কঠোর হতে চলেছে। ক্লাবের ম্যানেজমেন্ট এখন থেকেই নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি ক্লাব যদি শুধু নিজেদের ফুটবল দল নিয়ে চিন্তা করে তবে সেটা সঠিকভাবে উন্নতি করতে পারে না। তাদের একাধিক দিক থেকে প্রস্তুতি নিতে হবে, যেমন প্লেয়ারের মনোভাব, তাদের খেলোয়াড়দের স্কিল উন্নয়ন এবং ম্যাচগুলোতে নিজেদের কার্যকারিতা বাড়ানো। তাছাড়া আগামী মৌসুমের জন্য আরও কিছু বড় ট্রান্সফার সাইনিংও করা হতে পারে। আপনারা হয়তো জানেন যে ফুটবল ক্লাবগুলো বিভিন্ন ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড়দের সাইন করে এবং সে খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং দক্ষতা অনুযায়ী তারা নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায়। মোহনবাগান যদি আগামী মৌসুমে আইএসএল চ্যাম্পিয়ন হতে চায় তবে তাদের পক্ষে সঠিক প্লেয়ার সাইনিং করা একদম অপরিহার্য। তবে আমরা জানি মোহনবাগান কোনো স্টার প্লেয়ারদের খোঁজে থাকে না, বরং এমন খেলোয়াড়দের খোঁজে থাকে যারা ক্লাবের জন্য নিবেদিত এবং দলে আসার পর নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। এটা মোহনবাগানের সাফল্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া আমাদের মনে রাখতে হবে যে এমনকি সেরা খেলোয়াড়দেরও প্রতিনিয়ত উন্নতি করতে হয়। যেমন কোচরা যখন একাদশ নির্ধারণ করেন
তখন তাদের লক্ষ্য থাকে একটি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল তৈরি করা। যেমন আমি আগেই বলেছিলাম, আমাদের ডিফেন্সের দিক থেকে শুভাশিস, অ্যালবার্টো এবং টমের মতো প্লেয়ারের গুরুত্ব রয়েছে। তবে আমাদের মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রেগ স্টুয়ার্টের মতো মিডফিল্ডার আমাদের আক্রমণাত্মক খেলায় শক্তি যোগাতে পারে। একদিকে যেমন আমরা জানি যে কামিন্স এবং ম্যাকলারেন দুইজনই আমাদের আক্রমণাত্মক শক্তি, তেমনি স্টুয়ার্টের পাসিং এবং মুভমেন্টের কারণে প্রতিপক্ষের ডিফেন্সকে বিশাল চাপ তৈরি করা সম্ভব। এসব মিলে দলকে একটা পূর্ণাঙ্গ রূপ দেয়। এখন যেহেতু আমরা মোহনবাগান এবং তাদের বর্তমান স্কোয়াড নিয়ে আলোচনা করছি, আমি একটি বিষয়ে আরও বলতে চাই। ক্লাবের ভক্ত হিসেবে আমাদের যে একান্ত প্রত্যাশা থাকে তা হল, যে দল খেলছে তারা নিজেদের সেরাটা মাঠে তুলে ধরুক। আমরা সবাই জানি প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই কিছু অসাধারণ গুণ থাকে, তবে সেগুলো ঠিকভাবে বেরিয়ে আসতে হলে তাদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হয়। কোচের দিক থেকে অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন, আর দলের প্রতিটি সদস্যের থেকে সেরা পারফরম্যান্স আশা করা হয়। শেষ কথা, মোহনবাগান শুধু একটি ক্লাব নয়, এটি একটি ঐতিহ্য, একটি আবেগ। মোহনবাগানকে সমর্থন করা মানে শুধু খেলা দেখা নয়, এটা একটা জীবন্ত অনুভূতি যা আমাদের প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত। আমরা সবাই আশা করি এই ক্লাবটি ভবিষ্যতে আরও অনেক বড় সাফল্য পাবে, এবং যেহেতু বর্তমানে তারা নিজেদের সঠিক পথেই চলছে, আমরা বিশ্বাস করি যে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সুতরাং মোহনবাগান ভক্তদের জন্য বার্তা একটাই, জয় মোহনবাগান। আমাদের সবার মিলিত সমর্থন এবং ভালোবাসা নিয়ে মোহনবাগান আরও শক্তিশালী হতে চলেছে, এবং আমরা সকলেই জানি আমাদের ক্লাব কখনোই হারবে না। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের ভালো লাগছে। আর যারা নতুন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো, যাতে ভবিষ্যতে আরও বিস্তারিত আপডেট এবং খবর পেতে পারেন। ধন্যবাদ, এবং মোহনবাগান সাফল্যের পথে।